ছোট্ট 2 সন্তান নিয়ে কবরের পাশে বসে আছে এক নারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি ভিডিও। দাবি করা হচ্ছে স্বামীর কবর আঁকড়ে ধরে অসহায় জীবনযাপন করছেন তারা। সোনিয়ার দাবি প্রায় 10 বছর আগে বিয়ে হয় তাদের। বিয়ের কদিন যেতে না যেতেই শ্বশুর শাশুড়ির সাথে শুরু হয় বাকবিতণ্ডা। এক পর্যায়ে স্বামী অসুস্থ হলে তার চিকিৎসায় কোনো সহায়তাই করেনি শ্বশুর শাশুড়ি। ভাই যখন বলছে যে বোন আমি পারলাম না, আমার মাফ করে দাও, তখন আমার মনের ভিতরে একটা কষ্ট লাগছে। তখন ওনাদের উপরে অভিমান করে ওই যে জামা কাপড় যে কটা ছিল ওনাদের বাসায় যেগুলো জিনিস ছিল ওগুলো নিয়ে এসে ওই পাটি বিষয়ে ওইখানে বসে আছি। যেহেতু জায়গায় নাই তাহলে আমি এইখানেই থাকি। ওদের যে দাদার বাড়ি, ওদের তো ওইখানে যদি ওরা থাকতে পায় এটাই তো অধিকার। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় এই ঘটনার মূলে রয়েছে সম্পত্তি নিয়ে ভাগাভাগি জানিয়ে এর আগেও সংবাদ সম্মেলন করেছেন সোনিয়ার শ্বশুরবাড়ির লোকজন। তাদের দাবি সোনিয়ার অবহেলাতেই মৃত্যু হয়েছে আদরের ছেলে সুজন মাহমুদের। সম্পত্তি আগে লিখিতে দাও। আমার ওই মুহূর্তে আমি বলছি যে আমি কি এই মুহূর্তে আমার সম্পত্তি লেখুম নাকি আমার ছেলেরে দাফন করবেন, এক্ষণ লিখে দেবো। আমি বলছি এক্ষণ লেখন লাগবো, ওরা কেমনি মালিক। কবরের পাশে বসে থাকা এক নারী ও তার শিশুর এমন দৃশ্য দেখে আবেগ আপ্লুত হচ্ছেন অনেকেই। তবে স্থানীয়দের সঙ্গে কথা বলার পর উঠে আসছে ভিন্ন তথ্য। অনেকে বলছেন নিয়মিত সেখানে না থাকলেও ভিডিও করার সময়ই কেবল এমন দৃশ্য তৈরি করা হয়েছে। সিদ্ধান্ত নিতে পারে না যে জায়গা দিব না কি করব। এই সিদ্ধান্ত না নিতে পারে সে বাজির পিছন দিয়ে কলা বাগান দিয়ে ছেলের লাশ বাড়িতে ফেলে রেখে পলাইল। দাবি জানাচ্ছে আমার যেন অতি তাড়াতাড়ি যেন আমাদের হয় একটা ফয়সালা হয়, আমরা যেন আমার শ্বশুরবাড়ি যেন যেতে পারি। এই মহিলার আবদার হচ্ছে এটা। সামাজিক মাধ্যমে সহানুভূতি আদায়ের জন্য অনেক সময় বাস্তব ঘটনাকেও অতিরঞ্জিত বা সাজিয়ে উপস্থাপন করা হচ্ছে। তাই এই বিষয়টি নিয়ে দ্রুতই সমাধানের দাবি এলাকাবাসীর।